عاقبة للمتقين الصالحين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم सरवर कहो के मालिको मौला कहो तुझे बागे खलील का गुले ज़ैबा कहो तुझे सला दुनिया गुलजार कुद्स का गुले रंगी अदा कहो दरमान दर्द बुलबुले शहीदा कहो तुझे सला दुनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम. والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि. उपस्थित सामीन हाजरीन नाजरीन शहदान शफीउल मुज़्ज़बीन रहिमाना व रहिमाकुमुल्लाह ताआला আযযা ওয়া জাল্লা. আপনারা প্রত্যেকেই অবগত এবং অবহিত এটা পবিত্র জুমাদাল আখিরা চাঁদের প্রথম জুমা. আপনারা জানেন এই মাসের মধ্যে যিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ এবং রসুলের দিদার দর্শন লাভ করেছেন, ইনি হলেন রাজদানে নবুয়ত রফিক খাস ইয়ারে গার মোহসেনে ইসলাম अफजलुल बशर बादल अंबिया बित्तहक़ीक़ कातिल कफरत व ज़िंदीक़ सैयदना अबू बकर सिद्दीक़ शबाबुल रदियल्लाहु ताला अन्हु. इनी इस्लामेर प्रथम खलीफा. उनार नाम আব্দুল্লাহ, ওনার কুনিয়ত আবু বকর। বকর শব্দটি আরবি,
বকর অর্থ যুবক তেজস্বী উটকে বকর বলা হয়। কারণ সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ধর্মীয় সব কাজ কাম ইবাদতের মধ্যে তেজস্বী, সবার উগ্রে সবার আগে এগিয়ে আসতেন, সেজন্য ওনাকে বলা হয় আবু বকর। আবার ডিকশনারির মধ্যে, অভিধানের মধ্যে এটাও আছে, আরবের মধ্যে একটা অনেক আজিমুসান প্রসিদ্ধ কবিলা গোত্র ছিল, সেই গোত্রের নাম কবিলায়ে বকর। বকর এটা এক বচন, বকরের বহু বচন আবকর। হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অনেক উপাধি আছে। বিশেষ করে ওনার একটা উপাধি যেটা রসুল করিম আলাইহি আফযলুস সালাত ও তসলিম বলেছেন, সেটা হলো আতীক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মজলিসে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর সমাবেশের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনলেন। তখন আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সম্বোধন করে বলল, আন্তা আতিকুল্লাহ মিনান্নার, তুমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের নবুয়ত এবং রেসালতের জবান আকদস থেকে যখন সিদ্দিক আকবরের উপাধি আতিক বের হলো, সেটাই গোটা দুনিয়ায় প্রসিদ্ধ হয়ে গেল। ওনাকে সবাই আতিক বলতে লাগলো। সুবহানাল্লাহ। যেমন আমাদের দেশের মধ্যেও অনেক ছেলেদের নাম, অনেক বুজুর্গদের নাম আতিক আছে। যেমন আমাদের ওয়াজদিয়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা আতিকুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি, ইনি ইমাম আহলে সুন্নত ইমাম হাশমি রহমতুল্লাহ তাআলা আলাইহির উস্তাদ, ওনার নাম আতিকুল্লাহ খান। সেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি আতিক। আবার কারো কারো মতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের গর্ভের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করলে সেগুলো মরে যায়, জিন্দা থাকে না। সেভাবে আমাদের অনেকের আছে না, আছে তো, যে কারণে এইভাবে নবভূমিষ্ঠ শিশুরা মরে গেলে পিতামাতার অন্তরে আঘাত পায়, সৎমা লেগে যায়। পিতামাতা মনে মনে অনেক কিছু খেয়াল করতে পারে, নিয়ত মান্যত করে। সেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের গর্ভে সন্তান হলে সেটা যখন জিন্দা থাকতেছে না, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওনার মায়ের নাম সালমা বিনতে সখর রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি তাড়াতাড়ি ছেলে সন্তান অর্থাৎ আবু বকর সিদ্দিক হওয়ার পর ইনি খানায়ে কাবা আল্লাহর ঘরের মধ্যে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, মোনাজাত করতে লাগলো, আল্লাহুম্মা ইন্না হাজা আতিকুকা মিনাল মৌত ফাহাবহু লি। আল্লাহ, এটা আমার সন্তান, তাকে আল্লাহ তুমি মৃত্যু থেকে আজাদি, স্বাধীনতা দান করো, তাকে মৃত্যু থেকে হেফাজত করো এবং ছেলেটি আমাকে দান করো। সিদ্দিক আকবরের মা যখন খানায়ে কাবার মধ্যে গিয়ে
সেই দোয়াটি করল মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হায়াত দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাতা পিতার দোয়া সন্তানের হকের মধ্যে সাথে সাথে কবুল। তাই মাতা পিতারা ছেলে সন্তানের জন্য কত উৎসাহী, ছেলে সন্তানের কত মহব্বত রাখে, সেটা কিন্তু ছেলে সন্তানেরা বুঝে না। নাউজুবিল্লাহ বললাম। তখন ওনার মায়ের দোয়ার মধ্যে যখন এই শব্দটি আছে, ইন্না হাজা আতিকুকা মিনাল মৌত, আল্লাহ এটার আমার ছেলে সন্তান, তাকে তুমি মৃত্যু থেকে স্বাধীনতা আজাদি হেফাজত করো। তখন ওনার মায়ের মুখ থেকে যখন আতিক শব্দটি বের হয়েছে, সেই হিসাবে ওনার উপাধি হয়ে গেল আতিক। কি উপাধি হলো? আতিক। তাহলে রসুলে পাকও ওনাকে আতিক বলেছেন। ওনার মা সালমা বিনতে সখর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও ওনাকে আতিক বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা উপাধি, যেটা আপনারাও জানেন, সেটা হলো সিদ্দিক। কি নাম? সিদ্দিক। কারণ সিদ্দিকত্ব অধিক সত্যবাদী। ওনারা কথাই সত্যবাদী না, কাজে সত্যবাদী। আমরা কথাই সত্যবাদী। কিসেতে? কথায়, বক্তব্যে। এটাকে বলে বকওয়াসের মধ্যে, ফাঁকাফাঁকির মধ্যে। সেজন্য এই আরবির মধ্যে কালা অর্থ বলা, কালা অর্থ, ডিকশনারির মধ্যে কালার অর্থ ৬০টা লিখেছেন। কালা একটা অর্থ আল্লাহ বলা, কালা একটা অর্থ রসুল বলা, কালা একটা অর্থ আল্লাহর প্রিয় বন্ধারা বলা, কালার একটা অর্থ বকওয়াস করা, বকাবকি করা, কালার একটা অর্থ গালিগালাজ করা। নাউজুবিল্লাহ বলুন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাদাকতটা কথা এবং কাজে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকেও কথা এবং কাজে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। আমরা ওয়াজ করি, আমাদের ওয়াজ নামাজের জন্য ওয়াজ করি। কিসের জন্য? ওয়াজটা করতেছি কখন? আজান চলতেছে। কি? নামাজের জন্য ওয়াজ করতেছি। কি চলতেছে? আজান চলতেছে, চারিদিকে নামাজ চলতেছে। কিন্তু আমি নামাজের ওয়াজ করতেছি, কিন্তু নিজে নামাজ পড়তেছি না। নাউজুবিল্লাহ বলুন। কথা এবং কাজে মিল আছে? বাবারা বলুন, মিল আছে? আমি বলতেছি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ এমন ইবাদত, নামাজ এমন ইবাদত, নামাজের এত ফজিলত, এত বরকত। কিন্তু সেই সময় তো আজান দিচ্ছে, সেই সময় তো অন্যান্য দিকে আল্লাহর বন্দারা, মুসল্লিরা নামাজ পড়তেছে। আমি কেন ওয়াজ, বক্তব্য, তকরির শেষ করতে পারলাম না? তাহলে কি বোঝা গেল? আমার কথাটা কথার মধ্যে রয়ে গেল, কাজের মধ্যে থাকলো না। ঠিক কিনা? আবু বকর সিদ্দিক কেমন সত্যবাদী? উনি কথা এবং কাজে এক। কথা এবং কাজে। আমরা যখন হুজুরের সামনে আসি, সবগুলো ঠিক আছে, আমি একেবারে ফেরেশতা। আমি কি? আমি একেবারে ফেরেশতা, আমার থেকে ভালো আর কেউ নাই। যখন মসজিদ থেকে বের হয়ে গেলাম, ঘরে বাড়িতে গেলাম, তখন আমার মুখ থেকে কেউ হেফাজত থাকতে পারে না। নাউজুবিল্লাহ বলুন না। তাহলে আমার সামনে একরকম, পিছনে একরকম, মুখে একরকম, বুকে আরেক রকম। ইমাম হাশেমি সবসময় বলতেন, সবসময়, হঠাৎ বলতেন না, সবসময় বলতেন, মুখ এবং বুক এক করো। যেদিন আমরা মুখ এবং বুক এক করতে পারবো, সেদিন আমার প্রত্যেকটি দোয়া কবুল। সুবহানাল্লাহ। প্রত্যেকটি দোয়া কি? কোনো দোয়া আল্লাহ ফেরত দিবে না। আমাদের খাসলতের কারণে, অভ্যাসের কারণে আমাদের দোয়া ফেরত হচ্ছে, কবুল হচ্ছে না। আমরা যদি
আমাদের খাসলত, অভ্যাস, স্বভাব, চরিত্র আমরা যদি সঠিক এবং ভালো করতে পারি, আমাদেরকে কোনো জাদু, টোনা, সেহের, এগুলো আমাদের আসর করতে পারবে না, প্রভাব ফেলতে পারবে না। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে অমূল্য গ্রন্থ কোরআন শরীফ দিয়েছেন, এটার মধ্যে সব কিছুর জন্য, সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য সেই কোরআনে পাকের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে কত জাদুটোনা করেছেন, কতজনে, কত ব্যক্তি, ইহুদিরা। আমরা তো জাদুটোনা করতেছে মুসলমানরা, রসুলকে জাদুটোনা করেছেন ইহুদিরা, কাফেররা। এরা রসুলের কলমা ভরে নাই। কিন্তু আল্লাহ কোরআন শরীফের আয়াত 60টি 4 কুল নাজেল করলেন। কয় কুল বলতেছে না? কয় কুল? অর্থাৎ 60টি যে সূরা, যেগুলো সূরাতে কুল আছে। কি আছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 6টি কুল, 60টি কুলের এই নাজিল করে রসুলকে বলল, আপনি এই সূরাগুলো পড়ে নিজের মধ্যে দম করেন, ফুঁক দেন, আপনাকে কোনো সেহের, জাদু আসর করতে পারবে না। তো সেই সূরাগুলো রসুল কি কবরে নিয়ে চলে গিয়েছেন? আমাদেরকে দিয়ে দিয়েছেন কিনা? আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং বলেছেন এগুলো তোমরা তেলাওয়াত করো। কিন্তু সেগুলো আমরা তেলাওয়াত করার পরে এগুলোর মধ্যে কোনো প্রভাব নাই কেন? কোনো অ্যাকশন হচ্ছে না কেন? কেন হচ্ছে না? আমাদের মুখ এবং বুক এক নাই। আমরা মুখে একটা বলি, অন্তরে আরেকটা বলি, ঠিক কিনা? যদি আমরা বুক এবং মুখ, যদি অন্তর এবং মুখ যদি এক করতে পারি, তখন আমার মুখের মধ্যে অ্যাকশন হবে, তাসির হবে, যেটাই বলবো সেটাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা উপাধি সিদ্দিক। শুধু সিদ্দিক না, সিদ্দিকে আকবর। কি? ইমাম আহলে সুন্নাত ইমাম হাসিম রহমাতুল্লাহ আলাইহি, ইনি সিদ্দিক আকবরের প্রশংসা করতে গিয়ে যখন ওয়াজ শুরু করেছেন, একটা ফেসবুকের মধ্যে ভাইরাল আছে একটা ওয়াজ, ইমাম হাসিমের ওয়াজ। এই ইমাম হাসিমের সবার থেকে জিজ্ঞেস করেছেন, আল্লাহু, সবাই বলতেছে না, কি বলতেন? আল্লাহু আকবার। কি বলতেন? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলে বন্দাদের মধ্যে আরেকজনকে যাকে আকবর বলা হয়, উনি হলেন সিদ্দিকে আকবর। কি বলা হয়? সিদ্দিকে আকবর। তাহলে উনি শুধু সিদ্দিক না, অধিক সত্যবাদী না, বরং যারা যারা সত্য কথা বলে, সত্যের উপর অটল থাকে, এদের মধ্যে যিনি প্রথম বড় মহান, ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, ঊর্ধ্বগমন করেছেন, আসমানি জগৎ সফর করেছেন, সিদরাতুল মুনতাহার উপরে উঠেছেন, উপরে উঠে আবার চলে আসলেন, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করলেন, 90,000 কথা বললেন। কত হাজার? 90,000 কথা বলেছেন। আবার চলে আসলেন মুহূর্তের মধ্যে। আসার পর যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো, আমি আজকে এই বাইতুল মুকদ্দাস গিয়েছি, সেখানে ইমামতি করেছি, আমার পিছনে অনেক নবী রসুলরা নামাজ পড়েছেন, এইভাবে আবার আসমান জগৎ সফর করেছি। তখন কাফেররা, বেদিনরা সেটা বিশ্বাস করতেছে না, বরং কাফের বেদিনরা নয়, অনেক নতুন মুসলমানও এই খবরগুলো শুনে মোরতাদ হয়ে গিয়েছে। সেজন্য খেয়াল রাখতে হবে, ওলিদের কেরামত, অলৌকিক শক্তি আপনার বিবেকের মধ্যে না আসলে আপনি এটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা লিপ্ত হবেন না। অপেক্ষা করবেন ওলিদের ব্যাপারে এই কথা কেন বলা হচ্ছে, গৌসে পাককে গৌসুল আজম কেন বলা হচ্ছে, গরিবে নওয়াজকে খাজায়ে আজম কেন বলা হচ্ছে, ইমাম আবু হানিফাকে ইমাম আজম কেন বলা হচ্ছে, আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহিকে ইমাম আহলে সুন্নাত কেন বলা হচ্ছে। আপনার বুঝে না আসলে অপেক্ষা করুন, নিজের ক্ষতি নিজে করবেন না। অনেক সেরকম নিজের ক্ষতি নিজে করে
মুরিদের লিস্টি থেকে নাম চলে গিয়েছে। নাউযুবিল্লাহ বলুন না। অপেক্ষা করে নাই, বুঝার জন্য চেষ্টা করে নাই। সেভাবে আল্লাহর নবী রসুল করিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমি আজকে রাত্রে মেরাজে গিয়েছি, এই সফর ভ্রমণ করে আবার তোমাদের নিকট এসেছি, তখন সেটা শুনে শুধু কাফের বেদিনরা অনেক মুসলমানও অমুসলমান হয়ে গেছে। অনেক মুসলমানও কি হয়ে গেছে? সেজন্য মুরিদদেরকেও নিজের পীরের আল্লাহর ওলির অলৌকিক ঘটনা দেখলে চুপ থাকতে হবে, বুঝে না আসলে বোঝার জন্য চেষ্টা করতে হবে, যারা বুঝে তাদের কাছে যেতে হবে, বুঝে নিতে হবে। আর আপনি যদি নিজেই যদি সেটা নিয়ে বিভিন্ন মন্তব্য আলোচনা সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যান, আপনার ক্ষতি আপনি করেছেন, ঠিক কিনা? আপনার ক্ষতি আপনি করেছেন। সেভাবে রসুলের পাকের এই মেরাজের মর্যাদা নিয়ে অনেক মুসলমান ও অমুসলমান হয়েছে। অনেক মুসলমান কি হয়েছে? অমুসলমান হয়েছে, মোরতাদ হয়ে গিয়েছে। আবু জেহেল সুযোগ পেল যে আজকে মুসলমানের নবী এমন একটা কথা বলেছেন যেটা আমাদের বিবেক সমাজের মধ্যে আসে না, বিবেক বুদ্ধির মধ্যে আসে না, যেটার সামনে আমাদের বিবেক হয়রান সিলিন্ডার। আবু জেহেল চারিদিকে পরাগণ্ডা, প্রতারণা, দুঃখবাদী সমালোচনা আরম্ভ করে দিল। যখন আবু জেহেল এসে আবু বকর সিদ্দিককে বলতেছে তোমাদের মুসলমানের নবী আজকে এমন একটা কথা বলতেছে যেটা আমাদের সমাজে বিবেক আসতেছে না, সেরকম একটা কথা বলেছে। তখন আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন কি বলেছে? উনি মেরাজের সব ঘটনা বললেন। তখন তুমি যেটা বলতেছো হে আবু জেহেল, তুমি যেটা বলতেছো সেটা কি আমাদের প্রিয় নবী সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কি সত্যিকারভাবে বলেছেন? আবু জেহেল বলতেছে বলেছেন, অনেকে সাক্ষী আছে না, বলেছেন। তখন আবু বকর সিদ্দিক বলতেছে সেটা যদি আমাদের নবী মুসলমানের নবী সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা যদি বলে থাকে আমি সাক্ষ্য দিচ্ছি ইনি সত্যই বলেছেন, সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। কেন? ইন্নী উসাদ্দিকুহু বিখাবরিস সামা গুদুবি ওয়া রাইহাতিন, কারণ আমরা উনি যে আসমানের খবর দিয়ে সকাল সন্ধ্যা, আমরা তো সেগুলো বিশ্বাস করি। আসমানের মধ্যে তো আমরা যাই নাই, কিন্তু আল্লাহ রসুল আসমানের খবর যেগুলো বলে, লোহে মাহফুজের লামকানের খবর যেটা বলে, আমরা তো সকাল সন্ধ্যা সেটা বিশ্বাস করতেছি। আর এটা মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছে, সেটা কেন আমরা বিশ্বাস করব না? মেরাজের কথাটা কেন বিশ্বাস করব না? সুবহানাল্লাহ। তখন থেকেই আবু বকরের উপাধি হলো সিদ্দিক আকবর। উপাধি কি হলো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু। তাহলে আসুন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইসলামের দ্বিতীয় খলিফা। ইনি বলতেছেন আবু বকর কে জানো? হুয়া সাইয়্যিদুনা হুয়া খায়রুনা ওয়া হুয়া আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব, ওনার স্থান কোথায়? রসুল পাকের পরে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবরের পরে মর্যাদাকার হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান, ঠিক কিনা? কারণ আল্লাহ রসুল বলেছেন যে ইক্তাদু বিল্লাযিনা মিন বাদি আবু বকর উমর, তোমরা আমি নবীর পরে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের অনুসরণ করো, অনুকরণ করো। তাহলে আল্লাহ রসুল সিরিয়াল বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? কার পরে কে? সিরিয়াল বলে দিয়েছেন যে আমার পরে তোমরা আবু বকর এবং উমরের অনুসরণ করো। তাহলে সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হুয়া সাইয়্যিদুনা, আবু বকর ইনি আমাদের সবার সর্দার। আবু বকরকে ইনি আমাদের সবার সর্দার। ওয়া খায়রুনা, ইনি আমাদের মধ্যে সকলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ইনি আমাদের মধ্যে সকলের চেয়ে কি? উত্তম। ওয়া আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইনি
আল্লাহ রসুলের নিকট আমাদের সবার চেয়ে অধিক প্রিয়। কে বললেন? ফারুক আজম। আবু বকরকে যিনি রসুল পাকের নিকট সকলের চেয়ে অধিক প্রিয় মোহব্বতের মানুষ, ইনি হলেন আবু বকর সিদ্দিক। সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের চতুর্থ খলিফা মৌলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার একটা ছেলে মোহাম্মদ ইবনে হানাফিয়া, কি নাম? মোহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি মৌলা আলী শেরে খুদা থেকে ওনার বাবা থেকে জিজ্ঞেস করতেছেন যে রসুল পাকের পরে এই দুনিয়ার মধ্যে সকলের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে, সুবহানাল্লাহ, সকলের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে। তখন মৌলা আলী শেরে খুদা বললেন সকলের চেয়ে রসুল পাকের পরে সকলের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে যারা চার খলিফা, কয় খলিফা? ইসলামের খলিফা কয়জন? চারজন খলিফা। এই চারজন খলিফার মধ্যে চারজন খলিফার মধ্যে বাকি তিনজনেই আবু বকর যে শ্রেষ্ঠ সেটার বেশারত সদাকত সত্যায়ন করেছেন, সুবহানাল্লাহ। বরং বিভিন্ন সময় আল্লাহ রসুল বলেছেন খায়রুল কুরুনে করণী, খায়রুল কুরুনে অর্থাৎ উত্তম যুগ হলো আমি নবীর যুগ। উত্তম যুগ কি? আমি নবীর যুগ। আরবি ভাষা এত সুন্দর, এত ব্যাপক, এত স্পষ্ট, এত শ্রুতিমধুর, সেটা বলে শেষ করা যাবে না। তাই রসুলের ভাষাও আরবি। রসুলের ভাষা কি? সেজন্য আল্লাহ কোরআন শরীফকে আরবি ভাষায় নাজিল করেছেন। কোন ভাষায়? কেন? রসুলের ভাষা আরবি, সেজন্য আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলুন। রসুলের ভাষা আরবি বিষয়, আরবি ভাষায় আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। আরবি ভাষা থেকে শ্রেষ্ঠ ভাষা আরবি ভাষা, এটা আন্তর্জাতিক ভাষা। কি ভাষা? ইন্টারন্যাশনাল ভাষা, আন্তর্জাতিক ভাষা। আরবি ভাষার পরে আন্তর্জাতিক ভাষা কোনটা? ইংরেজি। কোনটা? কিন্তু গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষা কোন ভাষা? দেখুন রসুল আরবি ভাষার মধ্যে বলেছেন খায়রুল কুরুনে করণী, উত্তম যুগ আমি নবীর যুগ, সুবহানাল্লাহ। দেখুন কোন শব্দ ইউজ করেছেন। আসলে তো বচনভঙ্গি দ্বারা এই শব্দের অর্থটা অনেক সময় অটোমেটিক প্রকাশ পেয়ে যায়, সুবহানাল্লাহ। কিসের দ্বারা? বচনভঙ্গি জানতে হবে, কার সাথে কীরকম আচরণ করতে হবে সেটা জানতে হবে। সেটার মধ্যে আদব, সেটার মধ্যে কি? শুধু চলাফেরার মধ্যে আদব না, বরং ভাষা ইউজ করার মধ্যে, ভাষা প্রয়োগ করার মধ্যেও কি আছে? আদব আছে। রসুল বলেছেন খায়রুল কুরুনে করণী, উত্তম যুগ আমি নবীর যুগ। উত্তম যুগ, দেখুন এখানে করণী বলা হয়েছে। কি বলা হয়েছে? কফ র নুন ইয়া। কয়টা অক্ষর বাবারা বলুন? কয়টা অক্ষর হলো? কফ র নুন ইয়া, 4টি অক্ষর। ইসলামের খলিফা কয়জন? দেখুন রসুল পাক এত হেকমতপূর্ণ রহস্যপূর্ণ ভাষা বলেছেন যে করণী বলেছেন, এটার মধ্যেও 4জন খলিফার ইশারা চলে এসেছে, সুবহানাল্লাহ। আমার পরে আমি নবীর পরে 4জন খলিফা হবে, সেটার ইশারাও ইনি অক্ষরের মাধ্যমে বলেছেন, সুবহানাল্লাহ। একটা ইশারা, আরেকটা ইশারা, আরেকটা ইঙ্গিত। দেখুন করণীর মধ্যে, এই করণীর মধ্যে প্রথম অক্ষর কি? কফ। প্রথম অক্ষর কি? কফ। সিদ্দিক, শেষের অক্ষর কি? সিদ্দিক বললাম, সেখানে শেষের অক্ষর কি? কফ। তাহলে রসুল বলেছেন আমার পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। আমার পরে প্রথম খলিফা কে? আবু বকর সিদ্দিক। করণী দ্বিতীয় অক্ষর কি? র। দ্বিতীয় অক্ষর কি? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা, উমরের শেষ অক্ষর কি? রা।
রসুল বলেছেন আমার পরে দ্বিতীয় খলিফা উমর হবে। কি হবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হবেন। করানি তৃতীয় অক্ষর কি? নুন। তৃতীয় অক্ষর কি? নুন। হযরত উসমান, উসমানের শেষের অক্ষর কি? নুন। রসুল বলেছেন আমার পরে তৃতীয় খলিফা উসমান হবে। সুবহানাল্লাহ বলুন। করানি চতুর্থ অক্ষর কি? ইয়া। চতুর্থ অক্ষর কি? আলীর শেষ অক্ষর কি? ইয়া। সুবহানাল্লাহ বলুন না। তাহলে রসুল বলে দিয়েছেন আমার পরে চতুর্থ খলিফা মৌলা আলী শেরে খুদা হবে। দেখুন আরবি ভাষা কত ব্যাপক, কত রহস্যময়ী, হিকমতপূর্ণ ভাষা। সেজন্য কোরআন তেলাওয়াত করবেন, যতবার কোরআন তেলাওয়াত করবেন ততবার এক এক সময় এক এক রহস্য আপনার মাথার মধ্যে উদ্ঘাটন হবে। এক এক সময় এক এক ধরনের মজা স্বাদ আপনি কোরআন তেলাওয়াতের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আরবি ভাষাকে আল্লাহ ভালোবাসে, মহব্বত করে। সেজন্য রসুলের ভাষাও আরবি, কোরআনে পাকের ভাষা কি? ফেরেশতাদের ভাষা, জান্নাতীদের ভাষা। সেজন্য রসুল বলেন উহিব্বুল আরব, তোমরা আরবিদেরকে ভালোবাসো। কাদেরকে? সেজন্য ইমাম আহলে সুন্নাতের একটা কথা না বলে পারি না। কারো জ্বালা যন্ত্রণা হলেও আমাদেরকে বলতে হবে, কারণ ইমাম আহলে সুন্নাতের কথা দ্বারা রসুলের পাকের এশক মোহব্বত সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। ইমাম অনেক আছে না, ইমাম হাশিমের কথা বললে অন্তরে জ্বলে, গায়ে দাহ হয়, আগুন জ্বলে উঠে। নাউযুবিল্লাহ বলুন না। কেন? ইমাম হাশিমি তো আশিকের রসুল। ইমাম হাশিমিকে ইনি ঔরাদের রসুল, আশিকের রসুল। শুধু ওনাদের কথা না, ওনাদেরকে দেখলেও অন্তরের মধ্যে নবী প্রেম সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। ওনাদেরকে দেখলেও নবী প্রেম সৃষ্টি হবে। সেজন্য আমরা তো কথাবার্তা বলে আপনাদের অন্তরে নবী প্রেম সৃষ্টি করতে পারবো না। ওনাদের কথা বলে নিজের অন্তরেও রসুল পাকের প্রেম সৃষ্টি হবে। ওনাদের কথা আপনাদের সামনে বললেও আপনাদের অন্তরেও নবী প্রেম সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমি রাহমাতুল্লাহ বলতেন তোমরা কখনো আরবিদেরকে গালিগালাজ করো না। কাদেরকে? অনেক সৌদি আরবে গিয়ে, সৌদিয়ার মধ্যে গিয়ে এই কফিলদের ভাষা, কথাবার্তা, আলাপ, আচার আচরণ এগুলির উপর অতিষ্ঠ হয়ে দেশের মধ্যে টাকা কামাতে না পেরে সেখান থেকে অতিষ্ঠ হয়ে দেশের মধ্যে এসে তাদেরকে গালিগালাজ করে না, বলে আরব্বে আরব্বে আরব্বে। নাউযুবিল্লাহ না। ইমাম আহলে সুন্নাত বলতেন আরব্বে বলিও না, আরব্বে বলিও না। কারণ আরবিকে গালি দিলে প্রথমে গালিটা রসুলের উপর পড়ে। কার উপর বলে? সাধারণ মানুষকে গালি দিলে যদি মৃত্যুর সময় ঈমান নসিব না হয়, মৃত্যুর সময় মুখে কলমা না আসে, কোন মানুষকে গালি দিলে? সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সিএনজিওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, দিনমজুর, এদেরকেও গালি দিলে মৃত্যুর সময় কি আসবে না? কলমা আসবে না। মৃত্যুর সময় কি আসবে না? আর সেখানে যদি যিনি সকল নবীদের সর্দার, সকল রসুলদের সর্দার, সকল নবীদের নবী, সকল রসুলদের রসুল, ওনাকে যদি গালি দেন আপনার হাসর নসর কেমন হবে? আপনার স্থান জাহান্নামে ছাড়া আর কোথাও হতে পারে না। ঠিক কিনা? ইমাম আহলে সুন্নাত আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, কোত্থেকে? জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমাদেরকে এই কথাগুলো প্রদান করেছেন, আমাদের সামনে এই কথাগুলো রেখে গিয়েছেন। আমরা যদি ওনার সব কথার উপর আমল করি, আল্লাহ ওনার কথাগুলোর দ্বারা, বাক্যগুলোর দ্বারা, বাণী দ্বারা আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবে। আমিন বলুন না। বলতেন আরবিকে গালি দিও না। আরবিকে লিয়ান্নার রসুল আরবি ও কালামুল জান্নাতে আরবি, ও কালামুল জান্নাহ আরবি, ও কালামুল মালাইকা আরবি, ও কালামুন নবী আরবি। নবীর কথা আরবি, জান্নাতীদের ভাষা আরবি, কোরআন শরীফের ভাষা আরবি, আমাদের নবী আরবি। সুতরাং আরবিকে তোমরা গালি, আরবিকে যদি গালি দাও, এটা প্রথমে গালিটা কোথায় পড়বে? আমাদের নবীর উপর পড়বে। নবীকে গালি দিলে তার ঠিকানা আসফালুস সাফিলিন ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ছাড়া আর কোনো গন্তব্য নাই। বলুন, আর কোনো গন্তব্য? সরাসরিয়তকে গালি দিলে
বলুন না, সরাসরিয়তকে গালি দিলে মূলত রসুলকে গালি দেব। সরাসরিয়তকে গালি দেওয়া মানে রসুলকে গালি দিয়া। এখন বর্তমান সময়ে অনেক মল্লামিজি দাড়ি রেখে টুপি দিয়ে ইসলামী বক্তা বলে, ইসলামী দলের অনুসারী বলে, ইসলামী দলের নেতা বলে, ইসলামী দলের নেতা বলে ওয়াজ করতেছে কি যে আমাদেরকে ভোট না দিলে কি হবে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলুন না, কোথায় যাবে? জাহান্নামে। তাহলে জান্নাত জাহান্নাম তোমরা আল্লাহর থেকে রেজিস্ট্রি করে নিয়েছো। হ্যাঁ, আমরা বলি রসুলকে মালিকে জান্নাত। জান্নাতের মালিক কে? আমাদের নবী জান্নাতের মালিক। আমাদের নবী কি? আমাদের নবী যাকে চায় জান্নাতে পাঠাবে, এটা আমাদের নবীর এখতিয়ার। সেজন্য আমাদের নবীর নাম মুখতারে কুল। আর তুমি বলতেছ, তোমরা বলতেছ, তোমরা নেতারা বলতেছ আমাদেরকে ভোট না দিলে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলুন না। তাহলে সেই বক্তাদের পিছে পিছে যারা হাঁটে, যারা রোজার পূজা 100 বলে, রোজার পূজা কি? রোজার পূজাকে 100 রোজা রাখে মুসলমানরা, আর পূজা করে কারা? হিন্দুরা পূজা করে, মুসলমানরা রোজা রাখে। যারা মুসলমানের রোজাকে পূজার সাথে তুলনা করে তাদের ইমানের কোনো দাম আছে? তারপর তাদের নামাজের কোনো দাম আছে? তাদের ধর্মের কোনো দাম আছে? তাদের ধর্মকর্মের কোনো দাম আছে? তাদের কোরআন তেলাওয়াতের দাম আছে? তাদের কলমার দাম আছে? দাম আছে? কলমার দাম থাকবে কখন? কলমাওয়ালাকে মহব্বত করলে। কাকে মহব্বত করলে? কলমাওয়ালাকে মহব্বত করে মানে আল্লাহওয়ালা। কলমাওয়ালাও তো আল্লাহওয়ালা। কলমাওয়ালা তো, যেমন আমি কয়েকদিন আগে একটা ওয়াজের মধ্যে বলেছি যে এই মাসের মধ্যে ইন্তেকাল করেছেন জালালউদ্দিন রুমি। কি নাম? ওনার জন্ম খোরাসানে। কোথায়? খোরাসানের মধ্যে, এটা ফারস্য এলাকা। সেজন্য ওনার নাম রেখেছেন ওনার মাতা পিতারা খোদাবন্দেগার। কি নাম রেখেছেন? ফার্সি নাম খোদাবন্দেগার, অর্থাৎ ওনাকে উপাধি দিয়েছেন। কেন? উনি আল্লাহওয়ালা। খোদাবন্দেগার তো আল্লাহওয়ালা। খোদাবন্দেগার তো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হবে কখন? রসুলকে সম্মান করলে। রসুলকে সম্মান করলে, রসুলের ইশক মোহব্বত অন্তরের মধ্যে থাকলে তারা হবে আল্লাহওয়ালা। তারা হবে কি? আর যাদের অন্তরে রসুলের প্রেম প্রীতি মোহব্বত ভালোবাসা নাই, এরা হলো শয়তানওয়ালা। এরা শয়তানের বন্ধু। এরা কি? তাহলে আপনারা আল্লাহওয়ালাদের পিছে পিছে হাঁটবেন না শয়তানের পিছে পিছে হাঁটবেন? আমরা মসজিদে আসি আল্লাহর মোহব্বত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, রসুল পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য। আর যারা এই ধরনের কথাগুলো বকাবকি ফাঁকাবাকি বকওয়াস করে, বকওয়াসদের পিছে পিছে হাঁটলে আল্লাহ পাওয়া যাবে না, রসুল পাওয়া যাবে না। আপনার আখিরাত, কবর সবগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাত উভয়কে ঠিক রাখার তৌফিক দান করুন। দুনিয়াও করতে হবে, আখিরাতও করতে হবে। সেজন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আর যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এরা শুধু এতটুকু বলে মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাতের মধ্যে কিছু। আর তাহলে বলতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যেও কল্যাণ দান করো, আখিরাতের মধ্যেও কল্যাণ দান করো। তাহলে দুনিয়ার মধ্যে এমন লোকদের পিছে পিছে হাঁটতে হবে যাদের পিছে হাঁটলে আখিরাতও পাওয়া যায়। যাদের পিছে হাঁটলে কি পাওয়া যায়? আর ওই ধরনের রোজার ফোজা যারা 100 বলে, এদের পিছে হাঁটলে কি আখিরাত পাওয়া যাবে? আপনার আখিরাত শুদ্ধ থাকবে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাত সমানভাবে একসাথে পালন করে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক শক্তি দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।